তো অনেক বন্ধুই জিজ্ঞেস করছে পায়রা সবুজ পায়খানা হচ্ছে বা নতুন পায়রা আনার পরে পায়রা হঠাৎ করে ঝিমিয়ে বসে যাচ্ছে এবং খাওয়া দাওয়া বন্ধ করে মরে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। মানে মেন সবুজ পায়খানা হচ্ছে পায়রার মধ্যে, আপনার পায়রার মধ্যে যত রকমের রোগ আছে সব থেকে নাম্বার ওয়ান, সব থেকে যেটা মানুষের ক্ষতি করেছে সেটা হচ্ছে সবুজ পায়খানা। সবুজ পায়খানা যদি আপনি ঠিক করার মেডিসিন জানতে পারেন তাহলে আপনার কাছে আর কোনো পায়রাই মরবে না। সবুজ পায়খানার ট্রিটমেন্ট কী আছে দেখুন, মার্কেটে অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, সবার ট্রিটমেন্টই বেস্ট, কিন্তু যেটা হচ্ছে ভালো রিভিউ পাওয়া গেছে, মানে এমন মেডিসিন যেটা 100 জনের মধ্যে 95 জন ইউজ করে রেজাল্ট পেয়ে গেছে, সেটাই আপনাদেরকে বলবো এবং একদম কম খরচে, সব থেকে দুর্দান্ত মেডিসিন। পুরো ভিডিওটা দেখুন তাহলে কাজে লাগবে। সবুজ পায়খানার 2-3টে সিস্টেম থাকে। আজকে ভিডিওটা যাদের পায়রা রোগ লেগেছে তারাও দেখুন, যাদের রোগ লাগেনি তারাও দেখুন। 2-3টে সিস্টেম আছে সবুজ পায়খানার। যদি পায়রা ঠান্ডা লাগে সেখানেও সবুজ পায়খানা হয়, যদি পায়রার মধ্যে ভাইরাস আসে বা রোগ ঢোকে তাহলেও সবুজ পায়খানা হয়, বা কোনো একটা পায়রা আপনি নতুন নিয়ে আসলেন কোনো কারণ ছাড়াই সবুজ পায়খানা হয়। মানে কারণ ছাড়া অ্যাকচুয়ালি না, নতুন একটা পায়রা আনলেন তো তার টেনশন এবং নতুন জায়গায় আসার কারণে সবুজ পায়খানা করে ফেলে। তো এরকম 3-4 রকমের সিস্টেম আছে, তার মধ্যে কোনটার হলে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি, তাহলে পরে বুঝতে পারবেন। অনেকে কী করে বলেন তো, দেখা গেলো পায়রাটার মধ্যে ঠান্ডা লেগেছে তার কারণে সবুজ পায়খানা হয়েছে, তো কিন্তু সে দেখা গেলো পেট খারাপের জন্য যে মেডিসিন মানে সেটা মেরে দিচ্ছে, তাহলে তো হবে না। কোনটার কোথায় লাগবে সেটা আপনাদের বুঝে নিতে হবে। তো সবার প্রথমে বলে দিচ্ছি, যখনই দেখবেন এরকম কালার সবুজ, ডিপ সবুজ যেমনই হোক না কেন, দেখার পরে সেকেন্ড যে জিনিসটা দেখবেন যে সেটা কোন দিক থেকে আসছে, ঠান্ডার কারণে আসছে কিনা। ভালো করে নাক, চোখ, মুখ আপনারা চেক করবেন। ঠান্ডা কী কী দেখে বোঝা যেতে পারে, নাকের কালার সাদা থাকে, তো নাকের কালার সাদা থাকে সেটা কালো হয়ে যাবে বা ভেজা হয়ে যাবে, বা নাক চিটবেন জল বেরোচ্ছে কিনা দেখবেন। বাসে পায়রাটার কানের সামনে নিয়ে শ্বাস চেক করবেন, নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস কেমন চলছে এটা দেখবেন। আর হচ্ছে দেখবেন পায়রার শরীরের টেম্পারেচার, শরীরের দেখা গেলো টেম্পারেচার যদি ঠান্ডা হয়ে যায়, গরম কমে যায়, তাহলে এগুলো সব ঠান্ডার লক্ষণ। পা ধরে দেখবেন, পা যদি দেখেন ঠান্ডা হয়ে গেছে তাহলে সেটা ঠান্ডার মধ্যে চলে যাবে। তো যাই হোক, মেন জিনিস আপনি এভাবে বুঝবেন যে ঠান্ডা লেগেছে কিনা। যদি ঠান্ডা লাগে সব থেকে বড় মানে মেন ওষুধ হচ্ছে ডক্সিসিল। বর্তমান দিনে ওর থেকে ভালো মেডিসিন এই মুহূর্তে আমার জানা নেই। যত লোক ইউজ করেছে 100-র মধ্যে 95-98 জন লোক রেজাল্ট পায় ডক্সিসিল। ও তো সব থেকে টপে চলছে এখন ওই ডক্সিসিল মেডিসিনটা। তো তাকে হচ্ছে ডক্সিসিল খাওয়াবেন, তাহলে দেখবেন সবুজ পায়খানা ঠিক হয়ে যাবে। মানে ওই ঠান্ডাটা ঠিক হয়ে যাবে, মানে সবুজ পায়খানাটাও ঠিক হয়ে যাবে। এটা গেল প্রথম সিস্টেম। যদি আপনার পায়রা, আপনি নতুন পায়রা আনার পরে বা আপনার বাড়িতে যে কোনো পায়রা দেখা গেলে ঠান্ডা লাগতেই পারে, যে কোনো কারণে নতুন পায়রা লাগতেই পারে। নতুন পায়রা আনলে সবার আগে ঠান্ডা লাগে। ঠান্ডা যদি এবার না লাগে তাহলে কি করবেন? ঠান্ডা যদি না লাগে তাহলে বুঝবেন তার মধ্যে একটা ভাইরাস অ্যাটাক হয়েছে। আমি বলছি না একদম পুরো ভয়ঙ্কর রানী ক্ষেত টাইপের অ্যাটাক হয়েছে, বিভিন্ন ধরনের ভাইরাস থাকে, ব্যাকটেরিয়া থাকে। ধরুন একটা রোগ অ্যাটাক করেছে তাকে, নতুন পায়রা আনলে বা সে পায়রা ঝিম মেরে থাকে, এভরিথিং যা হোক না কেন ঝিমিয়ে থাকছে। যদি কোনো পায়রার ধরুন ঝিমিয়ে আছে, গা ফুলিয়ে বসে আছে, খাওয়া দাওয়ার ইচ্ছে নেই, তারপরে সেই পায়রাটা চনমনে ভাব কমে গেছে, গা নোংরা হয়ে যায়, শরীরের কালার নোংরা হয়ে যায়, শাইনিং নষ্ট হয়ে যায়, তখনই বুঝতে পারবেন তার মধ্যে একটা ভাইরাস অ্যাটাক চলছে বা সেই পায়রাটার মধ্যে একটা রোগ ঢুকেছে। তখন আপনি ইউজ করবেন ও তার কারণে দেখবেন সবুজ পায়খানা হবে, ডিপ সবুজ, হালকা সবুজ, জল পায়খানা। আর ঠান্ডা লাগলেও কিন্তু সেই জল পায়খানা হতে পারে, সবুজ পায়খানা হতে পারে, কিন্তু আপনার বুঝতে হবে সেটা ঠান্ডা লেগেছে কিনা। ঠান্ডা লাগাটা বুঝতে পারলে আপনি ওই মেডিসিন দেবেন, ঠিক হয়ে যাবে। কিন্তু যদি ঝিম লেগে থাকে, তারপর কারণে যদি যে কোনো পায়খানা করুক না কেন, সে চিপচিপে করুক, জল করুক বা হচ্ছে সবুজ করুক, যাই করুক না কেন, এইবার আপনি মেডিসিন ইউজ করবেন। সব থেকে বেস্ট মেডিসিন যেটা বর্তমানে আছে আমার জানাশোনা সেটা হচ্ছে O2 বা O2M। আর আমি কিছু ভিডিও দেখেছি যে O2 বা O2M এর সাথে অন্য কিছু মেডিসিন দেয়, তো হ্যাঁ দিতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো চাপ নেই, কিন্তু শুধুমাত্র O2 বা O2M দিলেই কাজ করে দেবে। আপনি যদি ভালো কিছু করতে চান আরও, সে আপনি মেডিসিনটা অ্যাড করতে পারেন। O2 বা O2M দেওয়ার নিয়ম হচ্ছে খাওয়া দাওয়ার পরে 5 ফোঁটা খাওয়াবেন, পরপর 4-5 দিন, সিম্পল সিস্টেম। তাতেই পারা আপনি ঠিক হয়ে যাবে 3-4 দিনের মাথায়। ওই মারাত্মক ওষুধ, ওই পাড়ার ওই মেডিসিনের বিশাল পাওয়ার, বিশাল। এর থেকে ভালো ওষুধ আর পাচ্ছি না, মানে ওটাই আর সব থেকে বেস্ট ওষুধ চলছে। যেই ইউজ করছে, যাকেই বলছি সবাই রেজাল্ট পেয়ে যাচ্ছে।
এত পাওয়ার O2 বা O2M। কিন্তু ওই ওষুধ খাওয়ালে পরে অনেক পায়রা আবার বমি করে। যদি বমি করে তাহলে হচ্ছে আপনারা 5 মিনিট ধরে রাখবেন পায়রাটাকে, আর না হলে পরে ওই মেডিসিনের সাথে গুড়, চিনি বা অন্য কিছু মিশিয়ে খাওয়াবেন যাতে বমি না করে। এটা হচ্ছে ফ্যাক্টর, এটা হচ্ছে বুঝবেন। আর যদি ধরুন একটা ফ্রেশ পায়রা নিয়ে আসলেন, কোনো রোগ নেই, কিচ্ছু নেই, নতুন জায়গা থেকে আনলেন, তো টেনশনের কারণেই নতুন জায়গা থেকে হচ্ছে সবুজ পায়খানা করে দেয়, তখন কিচ্ছু করার দরকার নেই। আপনি হচ্ছে ওই নর্মাল ইলেকট্রল খাওয়াবেন। আর একটা ভালো জিনিস বলে দিচ্ছি, পায়রার আপনার যেই সমস্যা দেখেন না কেন, আপনার বাড়িতে যত রোগই হোক, যাই হোক না কেন, সবার প্রথমে আপনি ওআরএস কিনে আনবেন, ওআরএস বা ইলেকট্রল কিনে নিয়ে আসবেন। ওটা রাখতেই হবে, ওটা আপনি 3 বেলা খাওয়াবেন। আপনি যেই টেস্টে খান সেই হিসাব করে সবাইকে 1 ডোবার করে খাইয়ে দেবেন 3 বেলা। আর প্রোবায়োটিক, অনেকে হচ্ছে প্রোবায়োটিক জানে না প্রোবায়োটিক জিনিসটা কি। নতুন যারা পায়রা পোষে বা নতুন আপডেটে যারা থাকে ভালো করে জানে প্রোবায়োটিক কী জিনিস, সব থেকে মারাত্মক জিনিস, ওটার বিশাল পাওয়ার। প্রোবায়োটিক হচ্ছে আপনি 15 টাকা 20 টাকার মধ্যে পেয়ে যাবেন, ডেরোল্যাক, বিফিল্যাক, যে কোনো প্রোবায়োটিক। ওটা হচ্ছে খালি পেটে খাওয়াতে হয়। ওটা খাওয়ালে পরে পায়রার মধ্যে খিদে ভালো হয়, পেটের ভিতরে ঠিক করে দেয়, কোনো ইনফেকশন হলে সেটাও ঠিক করে দেয়, যে খাবার খাবে সেটাকে ভালো করে বডিতে অ্যাবজর্ব করবে, হ্যাঁ, গায়ে লাগবে ভালো। আর হচ্ছে বুকটান বা বিভিন্ন যে সমস্ত রোগ হয়, দুর্বলতা, সেগুলো কাটিয়ে দেয়। প্রোবায়োটিক অবশ্যই ইউজ করবেন, আর ওআরএস ইলেকট্রল ইউজ করবেন, তাহলেই হবে। এ ছিল সবুজ পায়খানার একদম সিম্পল মেডিসিন, দুর্দান্ত কাজ হয়। এটা আপনারা ইউজ করলে বুঝতে পারবেন, হেভি মেডিসিন। আর এছাড়া যদি দেখেন আপনার বাড়িতে বিভিন্ন পায়রা বিভিন্ন ধরনের পায়খানা করছে, ঠান্ডাও আছে, ঝিমও আছে, মানে এবার বলে দিচ্ছি মিক্স। ধরুন আপনার বাড়িতে 50টা পায়রা আছে, আপনি বুঝতে পারছেন না কোনটা ঠান্ডা লেগেছে বা কোনটার ভাইরাস অ্যাটাক করেছে কোনটাকে, তখন হচ্ছে তখন দেখবেন সবুজ পায়খানা সবাই করছে, জল পায়খানা সবাই করছে, বা ঠান্ডা এই বর্ষাকালে হচ্ছে দেখা গেছে। দেখুন আমি তো একটা সিঙ্গেল বলে দিলাম যে এরকম ঠান্ডা লাগলে এটা দেবেন, আর যদি সেই পায়রার মধ্যে যদি ভাইরাস অ্যাটাক করে তাহলে এটা দেবেন। কিন্তু যেটা দেখা গেছে যে ম্যাক্সিমাম বাড়িতে যখন রোগ লাগে না, মিক্সড রোগ লাগে, মিক্স, ঠান্ডাও ঢুকে যায়, ভাইরাসও ঢুকে যায়, পেট খারাপও ঢুকে যায়, একসাথে সব মিক্স ঢুকে যায়, তখন কি করবেন? তখন তো আপনার খুব মুশকিল হয়ে যাবে। তো একদম কোনো সমস্যা নেই, তারও মেডিসিন বলে দিচ্ছি আমি, দুটো মেডিসিন বলে দিচ্ছি আমি। ঠান্ডাও লাগলো, পেট খারাপও, তাহলে হচ্ছে টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড, হলুদ রঙের যে মেডিসিনটা, ওটা ইউজ করতে পারেন। ওই মেডিসিনে আপনার হচ্ছে পায়রার মধ্যে ঠান্ডা থাকলে, ভিতরে ঠান্ডা বাইরে ঠান্ডা, ঠান্ডাজনিত সমস্যা বা পেট খারাপের সমস্যা, সব কিছুর মধ্যেই ও উপকার দেয়। টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড খুব পপুলার ওষুধ, আপনারা এটা মোটামুটি প্রায় কমন শুনবেন। এই মেডিসিন যারা ইউজ করেছে ম্যাক্সিমাম লোকই রেজাল্ট পেয়ে গেছে। আর আরও যদি স্ট্যান্ডার্ড ওষুধ খাওয়াতে চান তাহলে আরও ওষুধ আছে অনেক, নিউডক্স 4 আছে, ওইটাও আপনারা ইউজ করতে পারেন, জলের মধ্যে 1 চিমটি দিলেই হয়। আপনারা যেটা খুশি আপনারা ইউজ করতে পারেন, নিউডক্স 4 ইউজ করতে পারেন বা হচ্ছে টেট্রাসাইক্লিন ইউজ করতে পারেন, আপনাদের যেটা খুশি আপনারা নেটে সার্চ করে দেখে নেবেন। কিন্তু ওষুধের নামটা জানিয়ে দিলাম, আপনারা আপনাদের সুবিধা মতো যদি এরকম সমস্যা পড়েন তখন এটা ইউজ করবেন, দেখবেন পায়রা ঠিক হয়ে গেছে। তো এই ছিল কিছু ট্রিটমেন্ট। আর অনেকেই কমেন্ট করে যে পায়রা চেনা সম্বন্ধিত ভিডিও, ডানা বলুন, চোখ বলুন, হ্যাঁ, তো অনেকে চিনতে পারে না পায়রা হাটে গিয়ে কী করে বাছাই করবো ভালো পায়রা। তো আপনারা ফলো করতে পারেন চ্যানেলে, এখানে ভিডিও অবশ্যই পরপর আছে, অনেক ভিডিও দেওয়া আছে, আরও ভিডিও আসবে, ভালো অ্যাডভান্স ভিডিও আসবে, পায়রা চেনা ভিডিও। আর চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।